হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। তো সকাল সকাল আমার ঘুমটা ভেঙেই গেছে আজকে পার্সেল বয়ের ফোনে। তো রোববার দিন তো একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না সকাল সকাল, বাট কিছু করার নেই, পার্সেল বয় চলে এসে। অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম হচ্ছে কম্বল রাখার দুটো কভার, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। একটার মধ্যে দুটোই সেট ছিল, কিন্তু আমাদের মানে সাইজটা তো বুঝতে পারিনি, ওখানে ফ্রি সাইজই ছিল, বাট যখন দেখলাম তখন দেখছি অনেকটাই ছোট হয়ে গেছে, আর কম্বল তো এর মধ্যে আটবেই না। তো যাই হোক, এটাকে আবার রিটার্ন করতে হবে, বাট জিনিসটা ভালো ছিল। তো দেখা যাক নেক্সট আবার যদি কম্বল রাখার কিছু পাই তখন তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো। এটার লিঙ্ক আর শেয়ার করলাম না। সো যাই হোক, তো সকাল সকাল যখন উঠেই পড়েছি, দেন রোববারের যে সমস্ত কাজগুলো থাকে করেই নিই। আর আজকে টুকটাক টুকটাক করে ভালোই বেশ বাড়িতে থাকা হয়, আর অনেক কাজও হয়ে যায়, যেমন ওয়ার্ড্রোব গোছানো থেকে স্টার্ট করে যে জুতো ফুতোগুলো থাকে সেগুলোকে একটুখানি ঝাড়পোছ করে নেওয়া। আর আগে থেকে সমস্ত কিছু সেট করে রাখলে কি মানে অসুবিধা হয় না, বেশি ধুলো ফুলোগুলো জমে না। তো যাই হোক, তো এগুলো টুকটাক করতে করতে কিন্তু টাইম চলে যায়। তো মোটামুটি ভিডিও দেখতে হয়তো খুব কম টাইম লাগে, কিন্তু এগুলো করতে কিন্তু অনেকটা সময়ই চলে যায়। তো সমস্ত কাজকাম যখন হয়ে গেল, তাই সকাল সকাল ভাবলাম যে চলো স্নানটাও করে নিই, কারণ সকাল সকাল স্নান করে নিলে অর্ধেকটা কাজ এগিয়ে থাকে, তার সাথে যখন পুজোটা দিয়ে দেবো। তো যাই হোক, মোটামুটি তোমরা সানডেটা কি করে কাটাও জানিও আমাকে। আর তো বেশি দিন নেই, সিকিম ঘুরতে যাওয়ার বেশি দিন আর বাকি নেই। তার আগেই আমি সমস্ত কিছু সুন্দর করে ঝাড়পোছ করে রেখেছি জুতো ফুটোগুলো, যাতে পরে সমস্যা না হয়। আর এই জুতোটা একদম বেহাল অবস্থা, এটাকে আমি সুন্দর করে ঝাঁকাঝাঁক করে এখন কেচে নিয়েছি, মানে কেচে বলতে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ব্রাশ টারাশ দিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে একদম রোদে রেখে দিয়েছি। তো সমস্ত কাজবাজ করে এখন স্নান টান করে নিলাম ভালো করে। শীতের দিনে তাড়াতাড়ি করে স্নান টান করে এই রোদে বসার আনন্দটাই আলাদা। আর রবিবার অনেকেই মনে করে যে রবিবার ছুটির দিন, এই দিন ওই দিন, বাট রবিবার দিনই কিন্তু সব থেকে বেশি কাজ থাকে, এই সব কাছাকাছি এই সেই। এখন তাড়াতাড়ি করে ঠাকুর ফাকুর দিয়ে দেবো। স্নান হয়ে গেছে যখন সকাল সকালে যে ঠাকুরটা দিয়ে দিই। যাই হোক, ভালোই লাগে বেশ এই শীতের রোদটায় স্নান টান করে, একটু ছাদেই হোক কি বারান্দাতেই হোক বসতে। আর আমাদের বারান্দাটাতে প্রচুর রোদ হয়, মানে আসে। তো চলো আপাতত তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে দিই। তো আজকেও দেখিয়ে দিচ্ছি, আমাদের বাগান থেকে থোকা থোকা সমস্ত রং বেরঙের জবা ফুল ফুটেছে, স্থলপদ্ম, ধুতরা ফুল, অনেক কিছু, মানে এক গামলা পুরোপুরি আমাদের বাগানে ফুলেই ভরে যায়। বাজার থেকে কিনে আনা ফুল অতটাও লাগে না, কিন্তু তাও আমরা নিয়ে আসি। তো যাই হোক, তোমাদের কীরকম লাগে আমাদের বাগানের এই ফুলগুলো অবশ্যই জানিও। আমাদের তো খুবই ভালো লাগে। তো এই ফুল দিয়ে পুজো দেওয়ার একটা মজাই আলাদা, তাই সকাল সকাল একদম সুন্দর করে পুজো টুজো দিয়ে দিলাম। তারপরে আজকে না একঘেয়ে লাঞ্চ করতে ইচ্ছে করছিল না, তাই ভাই আজকে একটু মাশরুম রান্না করেছিল। মাশরুম তোমরা কারা কারা খেতে ভালোবাসো জানিও। আমি তো মানে খুব একটা ভালো খাই সেটা বলবো না, আমাদের বাড়িতে খুব একটা মাশরুম রান্না বান্না হয়ও না, সোয়াবিনটা হয় বা মাশরুমটা খুব একটা হয় না। কিন্তু ভাই বললো যে চ আজকে আমি চিলি মাশরুম করে খাওয়াবো, তার মধ্যে সুইট বেবিকর্নও থাকবে, একটা চাইনিজ আইটেমের মতো করে খাওয়াবো, আশা করি ভালো লাগবে। তো এবার চাইনিজ আইটেমের সাথে তো আর নর্মাল ভাত ভালো লাগে না, তাই ভাইকে বললাম একটু রুটি কর। তো রুটি দিয়েই আজকে আমাদের লাঞ্চটা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অবভিয়াসলি আমি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার সুন্দর করে পুজোর আসনটা সাজানো কেমন হয়েছে, ঠাকুর আসনটা অবশ্যই জানিও। এই সেই আমার ভাইয়ের হাতে বানানো বিখ্যাত মাশরুম উইথ বেবিকর্ন দিয়ে একটা চাইনিজ আইটেম বানিয়েছিল, সেটা আর সাথে রুটি। দেখতেও যেমন ডেলিসিয়াস হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে মনেই হচ্ছে না যে তুমি এটা মাশরুম কিছু খাচ্ছ, মনে হচ্ছে যেন চিকেন টিকেনই খাচ্ছ এরকম। তো সাধারণত মাশরুম টাশরুম না চাইনিজ যে কোনো রান্না বান্নাতে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর গরম গরম বেশ ভালোই লাগছিল খেতে। তো যাই হোক, তারপরে যথারীতি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট ফেস্ট নিয়েছি, বিকজ আজকে রোববার, পড়ানোর কোনো ঝামেলা নেই। তো দুপুরবেলা শুয়ে শুয়ে একটু ওয়েব সিরিজ দেখলাম, একটু ঘুম ঠুম দিলাম। তারপরে উঠে আজকে কি মনে হলো, ইচ্ছে হলো একটু টক ঝাল ফুচকা খাবো। অনেক দিন ফুচকা অ্যাকচুয়ালি খাওয়া হয় না, তো আজকে একটুখানি বাইরে থেকে ফুচকা কিনে নিয়ে আসা হয়েছে। দেন মানে আমার তো জিভেই জল চলে আসে। তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। ফুচকা আমি বিভিন্ন জায়গাতে গিয়ে খাই, কিন্তু সব থেকে বেশি ফেমাস কিন্তু আমাদের কলকাতার মতো ফুচকা আমি অন্য কোথাও গিয়ে পাইনি। সেটা আমি মেদিনীপুরেই বলো বা উড়িষ্যাতে গিয়েই বলো, যেখানেই হোক
ইচ্ছে আছে সিকিমেও যদি শিব ফুচকা পাই, আশা করি পাওয়া যায়, সব জায়গাতেই ফুচকা পাওয়া যায়, সেখানে গিয়েও একবার ট্রাই করার। বাট আমার মনে হয় না কলকাতার মতো করে ফুচকা এরা কোনোদিনও বানাতে পারবে বলে, মাখতে পারবে বলে আলুটা। যাই হোক, কলকাতার এটা কিন্তু একদম মানে এটা একদম ফেমাস, এটা স্পেশালিটি। তো আর সাথে ছিল একটু ঘুগনির ওপরে একটু ঝুরি ভাজাও দিয়ে দিয়েছি। আমার তো খুব ভালো লাগে। আর এই সন্ধ্যেবেলার এই খাওয়াটাই কিন্তু মোটামুটি আমার রাতের ডিনার হয়ে গেছে, কারণ সন্ধ্যেবেলা এগুলো খেলে আর রাতে কিছু খেতে ইচ্ছে করে না। তো আমি আর ভাই তো গল্প করতে করতে এখন সন্ধ্যে স্ন্যাক্সটা সবাই এনজয় করছি। আর এই ছিল আজকে সানডেওয়ালা বেশ একটা ব্যস্ততার মধ্যে কেটে যাওয়া সুন্দর একটা ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। হা অমৃত, মানে কলকাতার ফুচকার একটা স্বাদই আলাদা। কারা কারা কলকাতার ফুচকা খেতে চাও বলো ডেফিনেটলি। যারা তোমরা বাইরে থেকে দেখছো ভিডিওগুলো, কলকাতায় আসে কিছু খাও না খাও, কলকাতার স্ট্রিট ফুডগুলো ডেফিনেটলি ট্রাই করো, স্পেশালি ফুচকা, চুরমুড়, আলু কাবড়ি, পাপড়ি চাট, ভেলপুরি, দেন ঘুগনি, এগুলো প্লিজ তোমরা এখানে এসে ট্রাই করো, দুর্দান্ত লাগবে। সো চলো আপাতত এই ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি, টাটা। আর কালকে নিয়ে আসবো সিকিমে ঘুরতে যাওয়ার জন্য সমস্ত প্যাকিং স্টার্ট করতে হবে, কারণ ওটা তো মানে একটা দারুণ ব্যাপার কোথাও যাওয়ার আগে, মানে ট্রলিতে জামা কাপড় সমস্ত গোছানো, তো সেই পার্টটা নিয়ে কালকে আসছি। তো চলো আপাতত আজকের দিনটা এখানে এন্ড করে দিচ্ছি, টাটা।